নির্ভর আমেরিকা বাংলাদেশে কি প্রভাব পড়বে? আসলে এটা কি প্রভাব পড়বে? এটা একটা রাজনীতিতে যারা সরে ক খ জানে তারা বুঝে ফেলেছে। কারণ একজন মন্ত্রী যখন বলে এবং একজন প্রেসিডেন্ট যখন বলে যে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী যা চাইবে তাই হবে। বিষয়টা কি দাঁড়ালো? মানে বিষয়টা এরকম যে আমাদের ভূঁইয়া সাহেব ফোন করে আপনাকে বলল যে ফরিদ সাহেব আমার সাথে গুসা করে আছে কেন? উনি যা চান তাই হবে। মানে একটা উনার তরফ থেকে পুরা ব্ল্যাংক চেক দিয়ে দেওয়া হয়ে গেল। তারপরে তিনি মানবেন কি মানবেন না সেটা পরের কথা। কিন্তু তিনি কিন্তু বলে ফেলেছেন। এই বলার মধ্যে দিয়ে একটা বার্তা গেল যে যেটা আপনি শিরোনাম দিয়েছেন, ভারত নির্ভর আমেরিকা। মানে আমেরিকা নির্ভর ভারত নয়। আপনি শিরোনামটা ঠিক উল্টো করে দিয়েছেন এবং এটা সত্য। মানে ভারত এই মুহূর্তে আমি বারবার বলি কিন্তু আমাকে অনেকেই কত রকম যে সমালোচনা করে। আপনি দেখেন এখানে আমরা এটা নিয়েও এই চ্যানেলে আলোচনা করেছি, সেখানে ভূঁইয়া সাহেব ছিলেন। যে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট বলে যে তারা মাদার অফ অল ডিল স্বাক্ষর করেছে নরেন্দ্র মোদীর সাথে। আমরা এইখানেই আলোচনা করেছি। দুবাই তাকে ডেকে নিয়ে দুবাইয়ের শাসকেরা আমিরেরা চলে আসে উইদাউট নোটিশে চা খেতে চলে আসে নরেন্দ্র মোদীর কাছে। সৌদি আরব তাকে লাল গালিচার সংবর্ধনা দেয়। মিডল ইস্টের যারা শাসক রয়েছেন তারা নরেন্দ্র মোদীকে ভাই বলে, ভাই। আমেরিকা তাকে বলতেছে যে তিনি যা চান তাই হবে। রাশিয়া চলে এসেছে, শুধুমাত্র চায়নাটা একটু তাছাড়া পৃথিবীর কোন দেশ ভারতের সাথে সুসম্পর্ক চায় না? ফ্রান্স নতুন চুক্তি করে ফেলেছে। এখন শুধু ফ্রান্সের থেকে বিমান আনবে না, তাদের সেই বিমান খোদ ভারতেই পয়দা করা হবে, মানে তৈরি করা হবে। তো এই আপনি প্রিয় দর্শক, আপনি ঠিকই লিখেছেন আমেরিকাকে বিশ্বাস করা কঠিন, কিন্তু কারো মুখ দিয়ে এই কথাটা বের করা যে আপনার কথায় আমি যা বলবেন তাই হবে, এই কথাটা কারো মুখ দিয়ে বের হওয়া মানে বোঝেন, সেটা হলো তাকে স্বীকৃতি দেওয়া। এখন পরে আপনি কি করলেন সেটা পরের বিষয়। রাজনীতিতে ব্যবসায়, তারপর জুয়া খেলায় কাউকে তো আপনি বিশ্বাস করতে পারবেন না, এটাই স্বাভাবিক। কিন্তু তারপর এই যে স্বীকৃতি, এটা একটা গুরুত্ব বহন করে। কারণ নরেন্দ্র মোদী তো মার্কিন প্রেসিডেন্ট তো পৃথিবীর কারো জন্য বলেন নাই, কোন শাসকের জন্য যে আপনি যা বলবেন তাই হবে। এটা কারোর জন্য বলে নাই, ভারতের জন্য বলেছে। ভারতকে বিশ্বাস কাকে করতে হবে? কাউকে না কাউকে তো বিশ্বাস করতে হবে। আপনি কি চীনকে তাহলে বিশ্বাস করবেন? যে রাশিয়া ভারতের সবচেয়ে পরীক্ষিত বন্ধু। আপনারা কি জানেন 89 সালে ভারত আর পাকিস্তান যুদ্ধ লাগিয়ে দিতে চেয়েছিল এই রাশিয়া। সেটা ভারত টের পাওয়ার কারণে সেই যুদ্ধটা হয় না। এই সোভিয়েত ইউনিয়ন তখন সোভিয়েত ইউনিয়ন ভাঙেনি, চেয়েছিল ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়ে যায়, এটা তারা চেয়েছিল। তো রাজনীতিতে এরকমই হবে। তারপরও আমি যদি আপনাকে প্রকাশ্য বলি যে যে আমাদের এখানে যে দুইজন আছেন তারা যা বলবে তাই হবে, এই স্বীকৃতি কিন্তু কোনো অংশে কম না। আর অবশ্যই এই বিষয়টা প্রভাব পড়বে, কোনো সন্দেহ নাই। আমেরিকা ভালো করেই জানে যে এই মুহূর্তে বাংলাদেশ প্রসঙ্গে ভারত আমেরিকার উপর অসন্তুষ্ট, খুব ভালো করেই জানে। এখন আমেরিকার মনে কি আছে আর ভারতের মনে কি আছে এটা তো কেউ জানে না। রাজনীতিতে আবারও বলি, রাজনীতি, ব্যবসা, যুদ্ধ, প্রেম, এইখানে কে যে কার পক্ষে কে যে কার বিপক্ষে এটা আমরা জানি। কেউ কারো পক্ষে বা বিপক্ষে যে কোনো সময় যেতে পারে, সেটা আলাদা বিষয়। আপনি বিশ্বাস করলেন না করলেন সেটা আলাদা বিষয়। দেখা গেছে আপনার সবচেয়ে কাছের বন্ধুটা যুদ্ধে আপনার পিছনে ছুরি মারবে। দেখা গেছে যুদ্ধে আপনি যাকে প্রতিপক্ষ মনে করেছেন সেই আপনাকে সহযোগিতা করবে। কোনো সন্দেহ নেই, রাজনীতি এরকমই হয়ে থাকে, হবেই। এই রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা আগে বন্ধু ছিল, তারা যুদ্ধ করেছে ব্রিটিশের পক্ষে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা একই পক্ষে ছিল, কিন্তু তারা এখন পৃথক, এটাই স্বাভাবিক। চীন আর আমেরিকা এত পরস্পরের বিরুদ্ধে এত বিরোধ, কিন্তু 71 মুক্তিযুদ্ধে তারা একই টেবিলে বসেছিল আমাদের বিরোধিতা করার জন্য। রাজনীতিতে কে কার বন্ধু কে কার শত্রু এটা আসলেই সিদ্ধান্ত নেওয়া কঠিন। আপনি ইসরায়েলকে দেখেন, আমেরিকা আপনি দেখেন
নরেন্দ্র মোদী ইসরায়েলও চলে যাচ্ছে, আবার ইরানের সাথে তার তেল নেওয়ার ব্যবসা রয়েছে। আপনি দেখেন আমেরিকার প্রেসিডেন্ট তার প্রতিনিধি এই দেশে পাঠায়, আবার রাশিয়ার সাথে তার তেল বাণিজ্য ঠিকই আছে। তো ভারত এদিকে স্বাধীন, ভারত স্বাধীন সত্তা। আমেরিকার সাথে তারা $500 বিলিয়ন চুক্তি করেছে। আপনি জানেন 6 ঘন্টা পরে এই রাশিয়া কি বিবৃতি দিয়েছে, মানে কয়েক ঘন্টা পরে, সম্ভবত 5-6 ঘন্টা বিবৃতি দিয়েছে যে ভারত একটা স্বাধীন রাষ্ট্র, সে সিদ্ধান্ত নিতেই পারে। সে কিন্তু ক্ষুব্ধ হয় নাই এই $500 বিলিয়ন চুক্তির কারণে, কারণ রাশিয়ার সাথে তার যে জ্বালানি চুক্তি, আজীবনের চুক্তি, এই মুহূর্তে অলরেডি 5 থেকে 6 হাজার রাশিয়ান সৈন্য ভারতে রয়েছে, তাদের সাথে তার সামরিক চুক্তি রয়েছে। আবার সৌদি আরবে যখন পাকিস্তান ঢুকে গেছে, ঠিক তখন আবার ভারত ঢুকে গেছে দুবাইয়ে, তাদের সাথে তাদের সামরিক চুক্তি হয়ে গেছে, তাদের ব্যবসায়িক চুক্তি হয়ে গেছে। তারা অলরেডি এর প্রতিক্রিয়া হিসেবে আরব আমিরাত থেকে ঘেঁটি ধরে পাকিস্তানিদের বের করে দেওয়া হচ্ছে। আপনারা শুনেছেন, নিউজে দেখেছেন। শুধু বের করে দিচ্ছে না, তাদের যে ইনকাম ছিল সেগুলো রেখে দিচ্ছে, এরকম দুষ্ট লোকেরা বলতেছে। তো রাজনীতিতে যে প্রিয় দর্শক মন্তব্য করছেন, আপনার মন্তব্যকে আমরা ফেলে দিচ্ছি না, কিন্তু তারপরেও কাউকে না কাউকে আপনাকে বন্ধু বানিয়ে চলতে হবে, এটাই স্বাভাবিক। মালদ্বীপের শাসক কি জাতা বলে নাই নরেন্দ্র মোদীকে? কি বলে নাই? ছোট্ট একটা দেশ, যে ফু দিলে, ভারত ফু দিলে উড়ে যাবে, সেই 1 বছর তারা বিরোধিতা করেছে। তারপর আমরা কি দেখেছি, সেই মালদ্বীপের প্রেসিডেন্টের সাথেই, মজ্জুর সাথে এখন নরেন্দ্র মোদীর ভালো সম্পর্ক, যেটা আমি আগেই বলেছিলাম। আমি আওয়ামী লীগের পতনের 6 থেকে 7 মাস বা 8 মাস পরেই বলেছিলাম, এই ভারত এবং আওয়ামী লীগের সাথে আমেরিকার সম্পর্ক, সুসম্পর্ক আজও কালো হবে। যদিও আমেরিকা এই দেশের রিজিম শেখ হাসিনার রিজিম পাল্টে দিয়েছে আমেরিকা। এই আমেরিকার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক হবে ভারত ভারত আর শেখ হাসিনার সাথে, মানে আওয়ামী লীগের সাথে। তখন আজকে বাংলাদেশের যারা এখন মার্কিন চামচামি, দালালি, মার্কিন পাচাটা, তারা দেখবেন কি গালাগালি শুরু করে দেয়। আপনি যে ঠাট্টা করে বললেন, নরেন্দ্র মোদীকে যেভাবে বিকৃত করে বললেন, নরেন্দ্র মোদী আসলেই বাংলাদেশকে বাঁচাতে পারে, বুঝেন না? সেটার মুরদে কোলায় নাই বিএনপির, 15 দিন না যাইতেই কিন্তু ডিজেল আনতে হয়েছে। সারা জীবন আপনারা কিন্তু ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট তসবি জপলেন। সেই ভারতের কাছ থেকে কিন্তু আপনাদের জ্বালানি এনে চলতে হয়েছে। তাই ফাইজলামি করেন না। মুরদ থাকে ভারতের সাথে সকল সম্পর্ক শেষ করেন। ভারত কাঁটাতারে বেড়া দিচ্ছে, চিকরি করেন কেন? আপনার মুরদ থেকে আপনি কাঁটাতারে বেড়া দেন। আপনার বাড়ির দেয়াল আপনি আগলা রাখবেন, আরেকজনে আপনি ন্যাংটা থাকবেন, আরেকজনের বাড়িতে আরেকজন শাড়ি পরে থাকবে, কাপড় পরে থাকবে, প্যান্ট পরে থাকবে, আপনার সমস্যা হয়। আর ন্যাংটার নাই বাটপারের ভয়। তো যেগুলো বলতেছেন নরেন্দ্র মোদী বাঁচাইতে পারে ভাই, নরেন্দ্র মোদী ছাড়া কেউ বাঁচাইতে পারবে না। নরেন্দ্র মোদী ছাড়া পৃথিবীর অনেক দেশই বাঁচে না, বুঝতেছেন না? আপনাদের আব্বা কি, আব্বা আমেরিকা কি বলেছে যে ভারত যা বলে তাই হবে? কেন বলে? বলে নাই তো পাকিস্তান যা বলে তাই হবে, বলে নাই তো সৌদি আরব যা বলে তাই হবে, বলে নাই তো বাংলাদেশ যা বলে তাই হবে। নরেন্দ্র মোদীর কথাই বলেছেন, তিনি যা বলবেন তাই হবে। আপনাদের মতো ওই 1 কাপ চা খাওয়ায় পিঠে একটা থাপ্পড় দিল, করতে গেছে সুধীর ভাই, আনন্দের সীমা নাই। আসিফ মনির না, ওই ফিল্ড মার্শাল আসিফ মনির না, নরেন্দ্র মোদী। ওটা ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী। বুঝেন না যে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে বেইজ্জতি করার কারণে বিএনপি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত 17 বছর ক্ষমতার বাইরে ছিল, বুঝেন না? আবারও যাবেন 17 বছর। নরেন্দ্র মোদী কি, ভারত কি বুঝবেন তো কয়দিন পরে, এখনই বুঝবেন? এই তো আর কিছুদিন পরে চিকরি শুরু করে দিবেন। অলরেডি চিকরি শুরু করে দিয়েছেন। জি, ধন্যবাদ। ফরিদ ভাই, ইরান ইসরায়েল যুদ্ধে সুয়েজ কি বলে হরমুজ প্রণালী নিয়ে যে সংকট, বেশ সংকট চলছে এখন। এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প চীন সফরে গেলেন গত কদিন আগে, এবং সেখানে যে আলোচনা হলো কি আমরা জানি না, তবে ডোনাল্ড ট্রাম্পের বডি ল্যাঙ্গুয়েজ বলছে সেখানে আলোচনা, যে আবদার নিয়ে, যে দাবি নিয়ে, যে অনুরোধ নিয়ে তিনি সেখানে গিয়েছিলেন, সেটা মূলত হয়নি। এবং এটা মিডিয়ার মারফত আমরা যেটা জানলাম সেটা হচ্ছে, বিমানবন্দরে ডোনাল্ড ট্রাম্প চীনের দেওয়া সকল উপহার ডাস্টবিনে ফেলে দিয়েছেন এয়ারপোর্টে। এটা কিন্তু এটা নিউজ হয়েছে এগুলো নিয়ে। এখন চীন থেকে খালি হাতে ফিরে শেষ পর্যন্ত কি ডোনাল্ড ট্রাম্পের বোধোদয় হয়েছে যে ভারতকে লাগবে? আপনার কি মনে হয় ফরিদ ভাই? আর না হলে হঠাৎ এত কিছু সাথে তাদের কিন্তু খুব সমস্যা ছিল,
এ 50% ট্যারিফ ধার্য করে, এটা করে সেটা করে, নানা ধরনের এবং বর্ণবাদী নানা মন্তব্য কিন্তু ওদিক থেকে এসেছে। অথচ চীনের কাছ থেকে লাত্তি খেয়ে এখন ভারতের দিকে চলে আসছে ভয়, নাকি আপনার কাছে কি মনে হয়? চীনে তিনি গিয়েছিলেন ভিন্ন কারণে, ভারতেও এসেছেন ভিন্ন কারণে। চীনে তিনি গিয়েছিলেন আমার মতে আর কি, আমার মতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনে গিয়েছেন, চায়নাতে গিয়েছিলেন তার কিছু নতুন নতুন বায়না নিয়ে। এটা হলো ইরান প্রসঙ্গে তিনি ওইখানে গিয়েছিলেন। ইরান প্রসঙ্গে তার ডিল হয়েছে, কারণ আমেরিকা মধ্যপ্রাচ্যে যুদ্ধ জিয়ে রাখবে। সেখানে তাদের সাথে কোনো ডিল হয়েছিল, যেটা হয়েছে কি হয় নাই আমরা কিন্তু জানি না। কারণ যত কিছুই বলেন মন্ডলে মন্ডলে কিন্তু তলে তলে মিল থাকে। ৭১ সালে কি আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতায় ঐক্যবদ্ধ ছিল না? ছিল। তো তাদের সাথে কি কথা হয়েছে? আর যেটা বললেন যে তাদের যা কিছু ছিল উপর ফেলে দিয়েছে, ওটা ব্যক্তিগত নিরাপত্তার জন্য, গোয়েন্দা নিরাপত্তার জন্য, সেগুলো তারা ওখানে ফেলে চলে আসেছে। এই জন্য নেয় নাই। যেমন আপনার আসে পুতিনকে কি দেখবেন, তিনি যে বিদেশে গেলে তিনি যে টয়লেট করেন, ইউরিন করেন, ওগুলো প্যাকেট করে নিয়ে চলে যান। সুতরাং তাদের কি নিরাপত্তাজনিত কারণে সেগুলো নেয় না, সেটা আলাদা বিষয়, সেটা টোটালি আলাদা বিষয়। এটা নিরাপত্তা, আমি এটা সার্চ করেছি, অনেক খোঁজাখুঁজি করেছি, স্টাডি করে দেখেছি যে নিরাপত্তাজনিত কারণে এগুলো ফেলে গেছে। আপনি দেখেন যখন ইরান থেকে তিনি চলে গেলেন তিনি যখন নিউ ইয়র্কে পৌঁছলেন, ঠিক তারপরেই মাত্র ১.৫ ঘন্টা বা ২ ঘন্টা পরেই কিন্তু ৫,০০০ আমেরিকান সৈন্য ইরানে ঢুকে পড়েছে। কি বুঝলেন? সাকসেস যে হয় নাই আপনি কিভাবে জানলেন বা আমি কিভাবে জানলাম? তাহলে সৈন্য কিভাবে ঢুকলো? কোনো প্রতিবাদ নাই কোনো দেশের, কোনো প্রতিবাদ নাই। পাশাপাশি কি হচ্ছে এখন? ওই আব্রাহাম অ্যাকর্ড সাইন করার জন্য ঘেঁটি ধরে সবগুলোকে বসাইছে কাতারে, ইনক্লুডিং পাকিস্তান। আপনি কি জানেন যে পাকিস্তানকে বসানো হয়েছে, সেখানে প্রধানমন্ত্রীকে ডাকা হয় নাই, ডাকা হয়েছে আসিফ মনিরকে। ওই যে এক কাপ চা, এক কাপ চায়ের যে কি মজা, এক কর্তাই কইছে সুধীর ভাই আনন্দের সীমা নাই, এখন বুঝতেছে। তারা বলছে তারা ইসরায়েলকে সমর্থন দেওয়ার পক্ষে, এই আব্রাহাম অ্যাকর্ডে সাইন করবে না। করবে না মানে ওই যে একটা হিন্দি গান শুনে, না না করতে করতে হাম পেয়ার হয়ে গেয়া, এরকম আছে না? না না করতে করতেই কিন্তু ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে দিবে। আজকে না হয় আপনি কল্পনা করতে পারেন সেখানে গেল কিভাবে? আচ্ছা আমি যাহা করবো না সেখানে আপনি আমাকে ডেকে নিয়ে গেলেন কিভাবে? নিশ্চয়ই কোনো না কোনো ধারণা ছিল যে ফরিদকে ম্যানেজ করা যাবে। নইলে কিভাবে কাতারে আব্রাহাম অ্যাকর্ড সাইন করার জন্য পাকিস্তানের সেনাপ্রধানকে ওখানে বসায় রাখছে। পাকিস্তানের সেনাপ্রধানকে হয়তো বলছে যে তোমার প্রেসিডেন্ট বানাবো, তুমি আব্রাহাম অ্যাকর্ডে সাইন করো, ইসরায়েলের পক্ষে চলে আসো, এবং আসবে। আপনি লিখে রাখেন, আপনি লিখে রাখেন বাংলাদেশের আগে ইসরায়েলকে স্বীকৃতি দিবে পাকিস্তান। কারণ পাকিস্তান যতক্ষণ স্বীকৃতি না দিবে বাংলাদেশ ততক্ষণ স্বীকৃতি দিবেন। আপনারা নিশ্চিত থাকেন, সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত ইসরায়েলকে স্বীকৃতি দিবে না মানে আব্বা আব্বা করে ডাকবে। মুসলিম বিশ্ব ইসরায়েলকে স্বীকৃতি দিবে না মানে, আবারও বললাম, প্রথমে দুলাভাই ডাকবে, তারপর আব্বা ডেকে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে। লিখে রাখেন, আজ হোক আর কাল হোক, যতই সুদূর বুদুর করুক, তলে তলে সবারই কিন্তু মিল আছে। আপনি ২ বার পাকিস্তান বিমানবন্দরে ইসরায়েলের বিমান চলে এসেছিল। কিভাবে আসলো? এমনকি বাংলাদেশ ইউনিসের আমলে এসেছিল, আসে নাই? এটা কি এমনি এমনি দাল মে কুছ তো কালা হায়? ইসরায়েলের বিমান পাকিস্তানে, ইসরায়েলের বিমান বাংলাদেশে, দাল মে কুছ তো কালা হায়। ভারতে নামে নাই কেন? কেন এইখানে? তো এই যে অ্যাকর্ড বলে, এগুলো চায়নাতে গিয়েছিল বহুবিধ কারণে, মধ্যপ্রাচ্যকে ঠেকায় রাখার জন্য। মধ্যপ্রাচ্য প্রসঙ্গে, বাংলাদেশ না। ভারতে তিনি এসেছেন ভিন্ন কারণে। ভারতে এসেছেন নরেন্দ্র মোদী গোসা করে আছে, ভারত সরকার ক্ষুব্ধ হয়ে আছে, কারণ বাংলাদেশ প্রসঙ্গে, কারণ বাংলাদেশের সীমান্ত অনিরাপদ হওয়া মানে পুরো ভারত অনিরাপদ হয়ে যাওয়া। বাংলাদেশ তার হাত থেকে চলে যাওয়া মানে ভারত নির্ঘুম রাত কাটাতে হবে ভারতকে। যতক্ষণ এখানে ভারতের ইনফ্লুয়েন্স না থাকবে, এখন পুরো বাংলাদেশ পুরো পাকিস্তান হয়ে গেছে, এটা ভারতের জন্য ঝুঁকিপূর্ণ শতভাগ। ভারত এটা মেনে নিবে না। তো এই জন্য, কারণ কার জন্য হয়েছে এটা? আমেরিকার জন্য। আমেরিকার এই মন্ত্রী তো বলেই দিয়েছে, সে নাকি বলেছে যে এখানে রিজিম চেঞ্জ করা তাদের ভুল ছিল। বলেছে কিনা আমি জানি না, এরকম শোনা যাচ্ছে। আমি মনে করি এটা ভুল না, এটা ব্লান্ডার ছিল। ব্লান্ডার মানে মহাভুল। বন্ধুকে সে হারাতে চায় না। আপনি দেখেন আমেরিকা নিষেধাজ্ঞা অমান্য করে, আমেরিকার চোখে চোখ রেখে, আমেরিকাকে সরিয়ে দিয়ে রাশিয়া থেকে তেল আনতেছে।
এবং আমেরিকা এমন কথা বলেছে, যত তেল লাগে তত দিয়ে, যত জ্বালানি লাগে, আরো সহযোগিতা লাগে সব দেবে। ভেনেজুয়েলা থেকেও তেল নিয়ে আসছে, আজকের খবরে দেখলাম। জি। তো এই তার মানে কি, আমেরিকায় সমস্ত সুযোগ দিচ্ছে, কেন কোনোভাবে ভারতকে হাতছাড়া করতে যাবে না। ভারতের সাথে আমেরিকার সম্পর্ক হচ্ছে দোস্তি না ঝুটে, দুশ্মনী না টুটে, মানে ভিতরে ভিতরে আমেরিকার সাথে এই সম্পর্ক। আবারও বলি, ভারত আমেরিকার সম্পর্কটা হচ্ছে দোস্তি না ঝুটে, দুশ্মনী না টুটে। এই যতদিন ভারত আমেরিকা আছে ততদিন এইভাবেই চলতে হবে। রাশিয়াকে ভারত কখনোই ছাড়বে না, কারণ রাশিয়া হচ্ছে ভারতের পরীক্ষিত বন্ধু, আর রাশিয়ারও পরীক্ষিত বন্ধু ভারত। আপনি দেখেন, ইরান সরাসরি ইসরায়েলের পক্ষ নিয়েছে নরেন্দ্র মোদী, এবং ভারত সরকারিভাবে সরাসরি পক্ষ নিয়েছে। নরেন্দ্র মোদী বলে দিয়েছে যে ইন্ডিয়া ইজ মাই মাদারল্যান্ড, ইসরায়েল ইজ মাই ফাদারল্যান্ড। এটা বলার পরেও ইরান কিন্তু বলে নাই যে ভারতের সাথে আমার প্রীতি কাট, ইন্ডিয়া বয়কট, বলে নাই। বলছে বাংলাদেশের বাঙ্গুদের মতো, নির্বোধদের মতো বলছে। এই বাংলাদেশের বাঙ্গুদের তো এই দেশের ডক্টর ইউনূস এত বড় পণ্ডিত মনে করেছিলাম। আগে মনে করতাম ডক্টরেট মানে মহাজ্ঞানী, ন্যূনতম রাজনৈতিক সেন্স নাই, পররাষ্ট্র নীতির কোনো জ্ঞান তার নাই, একেবারে জিরো জিরো জিরো। তার জন্যই তিনি ক্ষমতা নেওয়ার আগে বলে ফেলেছিলেন যে ভারতকে তিনি ভেঙে ফেলবেন, বলেছিলেন। আমার ভাবির পোলারা সারাদিন চিৎকার চেঁচামেচি করে 7-6 খেয়ে ফেলবে। এই দেশের রাজনীতিবিদেরাও ভারতকে গালি দেয়, এটা কূটনৈতিক ভাষা না। মানুষের অন্তরে কি, আমেরিকা কি কখনো বলেছে সে ভারতের ক্ষতি করবে? চায়না কি কখনো বলেছে ভারতের ক্ষতি করবে? বা ভারত কি কখনো বলে চায়নার ক্ষতি করবে, বাংলাদেশের ক্ষতি করবে, বা পাকিস্তানের ক্ষতি করবে? তারা বলেছে? কখনো বলে নাই। কূটনীতি আলাদা জিনিস। সেই জন্যই তো আজকে দেখেন আফগানিস্তান, পুরো আফগানিস্তান এখন ভারতের পক্ষে, পুরো আফগানিস্তান। কোনো কারণে যদি বাংলাদেশের মতো আফগানিস্তান ভারত বিরোধী হয়ে যায়, সেটা ভারতের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক হতো। কিন্তু উল্টো হয়ে গেছে, আফগানিস্তান এখন পাকিস্তানের জন্য বিপজ্জনক, উল্টো হয়ে গেছে সেখানে। এটাকে কূটনীতি বলে, এটাই কূটনীতি, যেটা ওদের আছে আমাদের নাই। তো আপনি যেটা বললেন, চায়নাতে সেখানে গিয়েছিল ডোনাল্ড ট্রাম্প ভিন্ন কারণে, সেটা মধ্যপ্রাচ্য সম্পর্কে তিনি ওইখানে গিয়েছিলেন। আর ভারত সম্পর্কে এখন যে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী জিকে যা বলেছেন, তাতে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে একটা মেসেজ গেছে যে নরেন্দ্র মোদী হচ্ছে এখন অল ইন অল এই অঞ্চলের, তিনি সব। এটা মেনে নিয়েছে আমেরিকা, এটা মেনে নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, এটা মেনে নিয়েছে ফ্রান্স, এটা মেনে নিয়েছে ইউকে, সবাই মেনে নিয়েছে, এটা মেনে নিয়েছে আর্জেন্টিনা, পৃথিবীর অনেক দেশ মেনে নিয়েছে। তাই এই মুহূর্তে এই মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর যে ভারত সফর, এই দক্ষিণ এশিয়ার রাজনীতি সহ পুরো পৃথিবীর রাজনীতিতে একটা মানে ইশারা দিয়ে গেল যে সমাজদার গেলে ইশারা বি কাফি, যে পৃথিবী এখন কোন দিকে যাবে। আমাদের